প্রত্যেক দিনের ওই একই কষা মাংস খেতে খেতে নিশ্চয়ই তোমরা বোর হয়ে গেছো। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করি চিকেনের একটা দারুণ আইটেম। তার জন্য শুকনো কড়াইয়ের মধ্যে সাদা তিল আর অল্প লাল বাদাম, ওটাকে আমরা ভালো করে ড্রাই রোস্ট করে সাইড করে রাখবো। আরেকদিকে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়ে ওইটাকে আমরা চিকেনের মধ্যে দিয়ে দেবো। যেহেতু চিকেনটা আমরা ম্যারিনেট করব, তাই আগের থেকেই সমস্ত মশলাগুলো চিকেনের মধ্যে দিয়ে দেবো। আরেকবার আমরা যেই শুকনো জিনিসগুলো ভেজে রেখেছিলাম তার মধ্যে অল্প দই দিয়ে আবার একটা পেস্ট বানিয়ে নিয়ে ওইটাও আমরা চিকেনের মধ্যে অ্যাড করে দেবো। এবার হলো মশলা দেওয়ার পালা। ফার্স্ট অফ অল স্বাদ অনুযায়ী লবণ, তারপর আমি এর মধ্যে অ্যাড করব ধনে গুঁড়ো। এই রান্নাটায় কিন্তু ধনে গুঁড়ো বেশি অ্যাড হবে। অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে আমরা হলুদ ইউজ করব না কারণ এটা সাদা কালারের হবে। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো জিরে গুঁড়ো, আর লাস্টলি বেশি করে সর্ষের তেল। তারপর এটাকে আমরা ভালোভাবে মেখে চুখে মোটামুটি 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। তোমাদের হাতে টাইম থাকলে 2-3 ঘন্টা রাখতে পারো। তারপর 1 ঘন্টা বাদে কড়াইয়ের মধ্যে ভালো করে সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলাগুলো ফোড়ন দেওয়ার পর তারপর যে ম্যারিনেট করে রাখা মাংসগুলো ছিল আমরা ওর মধ্যে ঢেলে দেবো। দেন ভালো করে ওটাকে মিক্স করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো এরকম কেটে রাখা ক্যাপসিকাম। তারপর ওটাকে মোটামুটি 30-35 মিনিট ঢাকা দিয়ে আমরা আরেক সাইডে রেখে দেবো। যেহেতু ওর মধ্যে পেঁয়াজের বেরেস্তাও পড়বে, তাই আরেকটা কড়াইয়ের মধ্যে আমি ভালো করে এখানে পেঁয়াজের বেরেস্তাগুলোকে করে সাইড করে রেখে দিচ্ছি। দেখো, পেঁয়াজের বেরেস্তা দিলে না টেস্টটা আরও বেশি ইনহ্যান্স হবে। তারপর 35 মিনিট বাদে যখন কড়াইটা আমি খুলে দেখি, দেখতেই পাচ্ছ চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমরা 1 ফোঁটাও জল ইউজ করব না, করব আমরা দুধ, তাতে হোয়াইট কালারটা খুব ভালোভাবে আসবে। দেন আমি এর মধ্যে ইউজ করেছি গোলাপ জল, তোমরা চাইলে একটু কেওড়া জলও ইউজ করতে পারো। তারপর আমার এই বাড়িতে বানিয়ে রাখা স্পেশাল মশলা, যেটা আমি সমস্ত গোটা গরম মশলা বেটে রেডি করে রাখি, তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তাগুলো, আর লাস্টলি আমি এর মধ্যে অ্যাড করব বাটার, আর তার সাথে সাথে এখানে গুঁড়ো গরম মশলা। তোমরা চাইলে এখানে গরম মশলাটাকে স্কিপ করতে পারো। আর দেখো, রেডি হয়ে গেছে আমাদের টেস্টি হোয়াইট চিকেন। একবার বাড়িতে ট্রাই করে দেখো, তোমরা জাস্ট আঙুল চাটবে। রুটি, লুচি, ভাত সব কিছুর সাথে